আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। আমার পাছনে যেই বাঁশ বাঁধা এই সাংটি দেখতে পাচ্ছেন, আসলে এটা হচ্ছে গৃহস্থের একটি সাং এবং কৃষি করার বা এই জায়গার মাঝে চারা রোপণ করা হয়। রোপণ করার পরে অনেক কিছু ফসল উৎপাদন হয়। উৎপাদন হওয়ার পরে বাজারে নেওয়া হয়, বিক্রি করা হয়। তো গৃহস্থ মানুষ যদি ফসলাদি না ফলাইতে পারে, তাহলে ভাই আপনিও কিভাবে পাবেন আর আমরাও কিভাবে পাবো? এবং এই ফসল যদি না ফলে আর এই ফসল যদি না হয়, তাহলে ভাই গৃহস্থ যখন বেচতে পারবে না বাজারে নিয়ে, তেমনিভাবে আমরাও আনাজ তরকারি খেতে হলে অনেক দাম দিয়ে খেতে হবে। কিন্তু অধিক বৃষ্টির কারণে গৃহস্থে আপনার ফসলাদি করতে পারছে না, যার কারণে অধিক বৃষ্টি হয়েছে। ইদানিং অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে গৃহস্থে কিন্তু বাড়ি থেকে বাইর হইতে পারে না, যার কারণে আপনার সময়ও দিতে পারছে না। বৃষ্টির কারণে ভাই বাড়ি থেকে আমিও বের হতে পারি না, কেউ বাড়ি থেকে বের হতে পারে না। আর গৃহস্থী যদি ভাই না করতে পারে একটি মানুষে, আর ফসল যদি না ফলাইতে পারে, তাহলে ভাই আমরা বাজারও অনেক দাম দিয়ে কিনতে হবে। তো গৃহস্থ মানুষ যারা গৃহস্থের কাজ যারা করে, আসলে তাদের দুঃখ বলা তো কোনো জায়গা আমি দেখতেছি না। তারা কি সুখ দুঃখটা কার কাছে গিয়ে বলবে? যখন একটি ফসল ভালো হয়, ওদের কিন্তু অনেক খুশি থাকে মনে। দাম ভালো থাকলে তাদের মনে একটু সুখের আশা থাকে এবং দুঃখের হওয়ার একটি জায়গা থাকে। যখন ফসলাদি না ফলে, তাহলে ভাই তাদের দুঃখটা বলার কোনো জায়গা নাই। তো আমরা গৃহস্থ যারা রয়েছি, গৃহস্থের পাশে থাকবো এবং যে সময় যেটি লাগবো তাদের পাশে থেকে সহযোগিতা করে আমার আমার আমরা সবাই থাকবো তাদের পাশে। গৃহস্থ মানুষ যদি ভাই গৃহস্থ না ফসল যদি না ফলায়, তাহলে ভাই আমরা এই যে ভাতই খাইতেছি, আনাজ তরকারি খাইতেছি, যদি গৃহস্থে ফসলগুলো না ফলায়, তাহলে ভাই আমরা কি খেতে পারবো? খাইতে পারবো না। তো আমরা গৃহস্থ যারা রয়েছে, কৃষি যারা রয়েছে, তাদের পাশে থাকবো, দেখে আমরা ফসলাদি কিভাবে ভালো ফসল পাওয়া যাবে, কিভাবে 5 টাকা বেশি তারা বাজারে নিয়ে বেচতে পারে, অধিক লাভবান হতে পারে, তাদের পাশে থাকবো। থেকে আমরা ভালোবাসার নজরে থাকতে হবে ভাই। আপনি যদি আসলেন তাদের ক্ষতি করেন, তাহলে আসা আর না আসা সমান কথা। গৃহস্থ মানুষ ভাই তারা কিন্তু দেখেন, গ্রামের যারা গৃহস্থ রয়েছে, যারা চাষি রয়েছে, তারা আসলে অতি সরল সহজ একটি মানুষ। তাদের পাশে থাকতে হলে ভালোবাসার নজর থাকতে হবে। তো সবাই আমার এই ভিডিওটি পেলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আমি আরও কিছু চাষি যারা রয়েছে তাদের কিছু ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। আর এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।